ক্রিকেট জগতে এমন কিছু নাম আছে যাদের বোলিং অ্যাকশনই প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দেয়। শ্রীলঙ্কার ইতিহাসে লাসিথ মালিঙ্গা ছিলেন তেমনই একজন কিংবদন্তি। তার স্লিং অ্যাকশন, ভয়ঙ্কর ইয়র্কার এবং ডেথ ওভারের ম্যাজিক এখনো ক্রিকেট প্রেমীদের মনে উজ্জ্বল। মালিঙ্গার অবসরের পর অনেকেই ভেবেছিলেন শ্রীলঙ্কা হয়তো এমন প্রতিভাবান বোলার আর পাবে না, কিন্তু তাদের সেই ধারণা ভেঙে দিয়েছেন দুই তরুণ, মাতিসা পাথিরানা এবং নুয়ান তুষারা। তাদের বোলিং অ্যাকশন প্রায় হুবাহু মালিঙ্গার মতোই, তাই তাদের বলা হয় মালিঙ্গার উত্তরসূরি। চলুন জেনে নেই তাদের জীবনের শুরু থেকে বর্তমানের সমস্ত গল্প। তো ভিডিও শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। শৈশব। মাতিসা পাথিরানা 2002 সালের 18 ডিসেম্বর শ্রীলঙ্কার ক্যান্টি শহরে জন্ম মাতিসা পাথিরানার। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তার ছিল তীব্র আগ্রহ। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও ক্রিকেটের স্বপ্ন তাকে থামিয়ে রাখতে পারেনি। টেলিভিশনে লাসিথ মালিঙ্গার বোলিং দেখে তিনি এতটাই মুগ্ধ হন যে নিজে থেকে তার মতো বোলিং করা শুরু করেন। পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টিকে মজার ছলে নিলেও ধীরে ধীরে এটি তার স্বাভাবিক বোলিং স্টাইলে পরিণত হয়। স্কুল ক্রিকেট থেকে আন্তর্জাতিক মঞ্চ, পাথিরানার ব্যতিক্রমী প্রতিভা দ্রুতই নজরে আসে। স্কুল ক্রিকেটেই তার বোলিং অ্যাকশন এবং গতি তাকে আলাদা করে তোলে। এরপর তিনি অনূর্ধ্ব 19 দলে সুযোগ পান এবং 2020 এবং 2022 সালের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেন। সেখানে তার নাম ছড়িয়ে পড়ে। তার বোলিং ছিল যে কোনো কোচের জন্য এক চ্যালেঞ্জ, কারণ এমন অ্যাকশন স্বাভাবিক নয়। তবে শ্রীলঙ্কার কোচরা তার অ্যাকশন না পাল্টিয়ে বরং তা ধরে রাখার সিদ্ধান্ত নেন, যা তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। 2022 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 বিশ্বকাপের মঞ্চে তার আন্তর্জাতিক অভিষেক হয়। এরপর তিনি এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে নিজের জাত চেনান। 2023 সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেকের পর থেকেই তাকে শ্রীলঙ্কার ভবিষ্যৎ ইম্পর্টেন্ট ডেট ওভার হিসাবে দেখা শুরু হয়। আইপিএল ও ধোনির আশীর্বাদ। 2022 সালে চেন্নাই সুপার কিংস যখন লাসিথ মালিঙ্গার বিকল্প হিসেবে পাথিরানাকে দলে নেয়, তখন অনেকেই অবাক হয়েছিলেন এত কম বয়সে কি সে আইপিএল এর চাপ সামলাতে পারবে। কিন্তু মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পাথিরানা হয়ে উঠলেন দলের প্রধান বোলার। ধোনি তাকে বলেছিলেন, তুমি আমাদের ডেথ ওভারের ভরসা। ধোনির এই বিশ্বাস পাথিরানা প্রমাণ করে দেখান। 2023 সালের আইপিএল এর ফাইনালে তার দুর্দান্ত বোলিং চেন্নাইকে জয়ের পথে অনেক এগিয়ে নিয়ে যায়। সেই টুর্নামেন্টে তার পারফরমেন্স দেখে কোটি কোটি দর্শক নতুন করে মালিঙ্গার ছায়া খুঁজে পান। অর্জন ও পরিসংখ্যান। আইপিএল এ চেন্নাইয়ের হয়ে শিরোপা জয়। আইপিএল 2023 এর শিরোপা জয় তার ভূমিকা ছিল অপরিহার্য। শ্রীলঙ্কা জাতীয় দলের নিয়মিত সদস্য। এখন তিনি শ্রীলঙ্কা টি-20 ও ওয়ানডে দলের মূল বোলারদের একজন। ইয়র্কারের রাজা। ডেথ ওভারে তার নিখুঁত ইয়র্কার যেকোনো ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক। আয় ও বিলাসিতা। আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা পাথিরানা এখন আর্থিকভাবে অনেক স্বাবলম্বী। শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের বেতন এবং বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে চুক্তি মিলিয়ে তার বার্ষিক আয় প্রায় কোটি টাকা ছাড়িয়ে গেছে। এই সাফল্য তার জীবনে এনেছে বিলাসিতা, দামি গাড়ি, আধুনিক অ্যাপার্টমেন্ট এবং বিলাসবহুল জীবনযাপন এখন তার রুটিনের অংশ। তবুও তিনি সবসময় বলেন, আমার স্বপ্ন মালিঙ্গার মতো একদিন শ্রীলঙ্কাকে বিশ্বকাপ এনে দেওয়া। নুয়ান তুষারার পূর্ণ গল্প। সংগ্রামের মধ্য দিয়ে তারকা হয়ে ওঠা। শৈশব ও সংগ্রাম। 1994 সালে 6 আগস্ট হালাওয়াতে জন্ম নুয়ান তুষারার। তার শৈশব ছিল কঠিন সংগ্রামের। বড় শহরের মতো ক্রিকেট খেলার কোনো সুযোগ সুবিধা ছিল না। ভালো মানের বল ব্যাট কেনাও অনেক সময় কঠিন ছিল। কিন্তু এই প্রতিকূলতা তার ভিতরের অদম্য স্বপ্নকে আরো শক্তিশালী করে তুলেছিল। একদিন জাতীয় দলের জার্সি গায়ে তোলার স্বপ্ন। ঘরোয়া ক্রিকেটে তার প্রথম সুযোগ। ঘরোয়া ক্রিকেটে সিনহালিস স্পোর্টস ক্লাবের হয়ে তার পারফরমেন্স নির্বাচকদের চোখে পড়ে। এরপর তিনি লঙ্কা প্রিমিয়ার লিগে সুযোগ পান। তার ব্যতিক্রমী সুইং অ্যাকশন দেখে অনেকেই তখন মন্তব্য করেন, এ তো একেবারেই মালিঙ্গার প্রতিচ্ছবি। জাতীয় দলের প্রবেশ ও মাইলফলক। 2022 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 তার আন্তর্জাতিক অভিষেক হয়। শুরুর ম্যাচগুলোতে খুব বেশি আলোচনায় না এলেও তিনি ধৈর্য ধরে অপেক্ষা করেছেন সঠিক সুযোগের জন্য। 2024 সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজে তিনি হঠাৎই লাইমলাইটে চলে আসেন। ওই সিরিজের তৃতীয় টি-20 ম্যাচে মাত্র কয়েক ওভারেই হ্যাটট্রিক সহ 5 উইকেট শিকার করে তিনি শ্রীলঙ্কার ইতিহাসে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখান। সেই ম্যাচের পর থেকে তিনি নতুন মালিঙ্গা নামে পরিচিতি পান। আইপিএল যাত্রা।
2024 সালে আইপিএল নিলামে মুম্বাই ইন্ডিয়ান্স তাকে সম্ভব প্রায় 5 কোটি টাকায় দলে নেয়। এটি ছিল তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। আইপিএল এ খেলার সুযোগ পেয়ে তিনি শুধু আর্থিকভাবে লাভবান হননি, আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন চাপ সামলানোর অভিজ্ঞতা অর্জন করেছেন। অর্জন ও পরিসংখ্যান: আন্তর্জাতিক হ্যাটট্রিক, বাংলাদেশের বিপক্ষে টি-20-তে তার হ্যাটট্রিক শ্রীলঙ্কার ক্রিকেট এক বিরল কীর্তি। এক ইনিংসে 5 উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটে এক ম্যাচে 5 উইকেট শিকার করে তিনি নিজের বোলিং সক্ষমতার প্রমাণ করেছেন। আইপিএল চুক্তি: মোটা অঙ্কের আইপিএল চুক্তি তার জীবনযাত্রার মান পরিবর্তন করে দিয়েছে। শ্রীলঙ্কার ফাস্ট বোলিং অ্যাটাকের অংশ, তিনি এখন শ্রীলঙ্কার দলের অন্যতম নির্ভরযোগ্য ফাস্ট বোলার। আয় ও বিলাসিতা: জাতীয় দলের বেতন, লঙ্কা প্রিমিয়ার লিগ এবং আইপিএল মিলিয়ে তার মাসিক আয় এখন অনেক বেড়েছে। তিনি এখন আধুনিক অ্যাপার্টমেন্টে থাকেন এবং দামি গাড়ি চালান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিলাসবহুল জীবনযাত্রার ছবি ভক্তদের মাঝে বেশ জনপ্রিয়। তুলনা ও ভবিষ্যৎ: পাথিরানার বয়স ছোট এবং তার সামনে দীর্ঘ ক্যারিয়ার পড়ে আছে। ধোনির মতন কিংবদন্তি তাকে ভবিষ্যতে সেরা ডেট ওভার বোলার বলে অভিহিত করেছেন। অন্যদিকে তুষারা বয়সে বড় হলেও তার অভিজ্ঞতা বেশি। হ্যাটট্রিক এবং 5 উইকেট নিয়ে তিনি ইতিমধ্যেই নিজেকে প্রমাণ করেছেন। দুজনেই শ্রীলঙ্কার জন্য আগামী দিনের ভরসা। মালিঙ্গার বিদায়ের পর যে শূন্যতা তৈরি হয়েছিল, এই দুই তরুণ তা পূরণ করেছেন। ভক্তদের বিশ্বাস, আগামী দিনে তারা আরো বড় ম্যাচে শ্রীলঙ্কাকে জয় এনে দেবে এবং শ্রীলঙ্কা বিশ্ব ক্রিকেটে নিজেদের আলাদা পরিচিতি গড়ে তুলবে। তো বন্ধুরা, এই দুই ক্রিকেটারের মধ্যে কার বোলিং অ্যাকশন তোমার কাছে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানিও। এবং লাসিথ মালিঙ্গা যদি তুমি ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো নতুন ভিডিওতে অপেক্ষা করো, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।